কুন্দেলপাড়া চর, এটা ম্যাক্সিমাম নদীতে পড়ে গেছে। দেখেন এই পুরো নদীটা আগে হচ্ছে চরের এক অংশ ছিল, যেখানে বাড়ি ছিল, বিদ্যুৎ সাপ্লাই ছিল, পুরোটাই ভেঙে গেছে। পুরোটা ভেঙে যায় এই কুন্দেলপাড়া চরটা। এখন এই যে এতটুকু জায়গার মধ্যে পড়ে আছে, একদম বিলীনের পথে। এই লোকগুলা বিভিন্ন জায়গায় তারা চলে গেছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ আছে, যেহেতু আগে চরটা অনেক বড় চর ছিল। এটা কুন্দেলপাড়া চরটা হচ্ছে বালাসির ঘাট থেকে পূর্বে অবস্থিত। এই চরটি অনেক বড় চর ছিল, অনেক বড় বাজার ছিল, কিন্তু আস্তে 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 নদী গর্ভে বিলীন হয়ে এখন চরটা একটা ছোট চরে পরিণত হয়েছে। এখানে অনেক বসতি ছিল, অর্ধেক বসতি বাড়ি ভাঙার পর তারা অন্যত্র চলে গিয়েছে। ওই যে দূরে দেখতেছেন, এগুলো সব চর এলাকা। আমরা আস্তে আস্তে কুন্দেলপাড়া চরের কাছাকাছি হচ্ছে, একদম দৃশ্যমান হয়ে যাচ্ছে চরটা আমাদের কাছে। এই তো দেখতে পাচ্ছি চরের ঘাট, অনেক নৌকা, সারি সারি নৌকা বাঁধানো। পুরো ঘাটেই শত শত নৌকা বাঁধানো আছে। এগুলো সব নৌকা, বলা যায় যে চরে যতগুলো লোক আছে প্রতিটা পরিবারের একটা করে নৌকা বাঁধানো আছে ঘাটের মধ্যে। যে যখন যায়, যেদিকে যায়, তার নৌকাটি নিয়ে সে চলে যায়। আমাদের যত দূর চোখ যাচ্ছে দেখছেন শুধু নৌকা আর নৌকা বাঁধানো। যতটা ফ্যামিলি আমি শুনেছি প্রায় ততটি নৌকা। আমরা কুন্দেলপাড়া ঘাটের একদম কাছাকাছি। কাবলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুন্দেলপাড়া চরের মধ্যে অবস্থিত। এই ছেলেটি দেখছেন কত মজা করে গোসল করতেছে। চরটিকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি স্কুলটা দিচ্ছে, এই স্কুলটার একদম আমরা কাছে। এখানে জিও ব্যাগ বালি ভর্তি করে একদম নদীর তলা থেকে একদম উপর পর্যন্ত প্রোটেকশন দিয়ে রেখেছে। চরটির চতুর্পাশে এরকম প্রোটেকশন আছে যাতে নদী আর ভাঙতে না পারে। প্রোটেকশনটা অনেক আগে নেওয়ার দরকার ছিল, কিন্তু তখন হয়তো নেয় নাই। আগে যদি নিত তাহলে এই যে নৌকা দিয়ে যাচ্ছে, এই নৌকাটাও এক টাইমে বসতি ছিল এই জায়গাটা। এখন বসতিগুলো নদী গর্ভে বিলীন হয়ে চলে গিয়েছে। তারপর অবশিষ্ট জায়গাটার জন্য তারা এই প্রোটেকশনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকজন গোসল করে তারা চলে যাচ্ছে এখন দুপুরের সময়। এখানে স্পিড বোট দেখতে পাচ্ছি, স্পিড বোট যে এখানে নৌকায় ঘোরাঘুরি করে। তাছাড়া অনেকজন নদীতে গোসল করতেছে। পুরো একটা মনোরম দৃশ্য, যত দূর চোখ যায় শুধু নদী আর নদী। এখানে নদী ছাড়া কিছু চোখে পড়ে না। এই তো সাদা বকটি ডানা ঝাঁপ দিয়ে চলে যাচ্ছে। এই যে এখানে চাপাবে ওই শুকনো জায়গাটা।
এ ভাইয়া শুকনা জায়গাটা এনে রে ভাইয়া।